রায়মার্টিনের যে আমরা সলভ শুরু করেছিলাম, আজ আমরা মডেল সেটা 18 করব। আমরা 19টা করে নিয়েছিলাম। তো আগের যে 19 যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে উপরে দেওয়া আই বাটন লিঙ্ক থেকে তোমরা 19টা করে নেবে। আজকের আমরা মডেল সেটা 18 শুরু করব, কিন্তু তার আগে কোনো টপিকের উপর যাদের কোনো ডাউট রয়েছে, যারা বুঝতে পারছে না, তারা সেই টপিকের ভিডিও উপরে এখানে দেয়া যে এগুলো ভিডিওগুলো আছে, তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়ে সেখানে রায়মার্টিন সলিউশন বলে একটা যে চ্যানেল প্লে লিস্টের নেম রয়েছে, ওই নেমে তোমরা যে চ্যাপ্টার থেকে তোমাদের মনে হচ্ছে সমস্যা হতে পারে সেই চ্যাপ্টারে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকের আমরা শুরু করছি তাহলে মডেল সেট 18 প্রথম থেকে। ফার্স্ট বলেছে +8q এবং -2q তড়িদাদানকে x = 0 এবং x = l বিন্দুতে রাখা আছে। এই দুটি আধানের জন্য x অক্ষে যে বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র 0 হবে। তো প্রথমে আমাদের যদি x অক্ষ ধরা যায়, এইরকম x অক্ষ হয়, x অক্ষে x = 0 এই আর x = মনে করো l এই, তাহলে এই একটা বিন্দু। এখানে কি x = 0 তে +8q আর x = l তে -2q আধান রয়েছে। তাহলে কোনখানে তড়িৎ ক্ষেত্র 0 হবে এইটা আমাদের ফার্স্ট ভাবতে হবে। তাই এইটা যখন আমরা ভাবতে যাব, তাহলে এইখানে এমন একটা তড়িৎ আধান, সেটা কি হবে, একক আধান যদি রাখি, তাহলে একক আধান রাখলে এ কি করবে, 8 কুলম্ব তাকে বিকর্ষণ করবে আর 2 কুলম্ব তাকে আকর্ষণ করবে। আর আমরা অ্যাকচুয়াল সূত্র কি জানি, F সমানুপাতিক Q1 Q2/r² কুলম্ব সূত্র। আর এর সাথে F যত দূরত্ব কম হবে তত বিকর্ষণ বল বেশি হবে। দূরত্ব কম হলে বিকর্ষণ বল কি হয়ে যাবে, বিকর্ষণ বল আকর্ষণ বল কম হবে, দূরত্ব বেশি হলো। তাহলে 8 এর জন্য এখানে বিকর্ষণ বল, কিন্তু 2 এর জন্য এখানে আকর্ষণ বল হবে, এর কাছে আছে। সুতরাং আমরা -2 কুলম্বের এপারে কোনো একটা আধান রাখতে হবে, আর সেই দূরত্বটা আমি ধরে নিচ্ছি, ধরো ডি দূরত্ব। এটা কত টোটাল এল দূরত্ব রয়েছে। তাহলে দুজনের জন্য মোট এইখানে তড়িৎ প্রাবল্য 0 হবে। আর তড়িৎ প্রাবল্যের সূত্র কি, E = উই নো দ্যাট, যদি সিজিএস নিই K1/K Q/r²। সুতরাং E1, তাহলে E1 = কি 8, আচ্ছা 0 মতন ধরে নিচ্ছি, কে এর মান 1 হয়ে যাবে। এখান থেকে তাহলে এইখানকার ডিস্টেন্স কত হবে, তাহলে এল প্লাস এক্স এর হোল স্কোয়ার, এটা 8q বা এটা। E2 সমান কত, E2 সমান, তাহলে এই -2 কুলম্ব রয়েছে, সুতরাং এইখানে শুধু 2 কুলম্ব দিচ্ছি, যেহেতু এটা ভেক্টর রাশি সেই জন্য আমরা শুধু কেবল মান নিয়ে আমরা ক্যালকুলেশন করব। আর এখানে হয়ে যাবে কি x²। আর E1 = তাহলে কি হয়ে যাবে, ওখানে তড়িৎ ক্ষেত্র 0 হবে তখনই যখন E1 = E2 হবে। তড়িৎ ক্ষেত্র যখন তড়িৎ ক্ষেত্র 0, যখন তড়িৎ ক্ষেত্র 0। সুতরাং এটা কি হবে, 8q/l + x এর হোল স্কোয়ার প্লাস 2q/x²। তাহলে এটা কাটলো 2 4 কাটলো। সুতরাং কি হবে না, 4 = l + x আর মোট নিচে x এর হোল স্কোয়ার। তাহলে l + x/x = কত হবে, 2। তো l + x = 2x। তো x কত, তাহলে l। এইবার বলছে যে এই দুটি আধানের জন্য এক্স অক্ষের যে বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র 0 হবে। তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা তাহলে টোটাল কত, আমরা x1 কি নিয়েছি, l নিয়েছি। তাহলে প্রথমে এইটা x ছিল, ফের এখান থেকে x হয়েছে, x1 কি সেটা l হয়েছে, আর এটার দূরত্ব কত ছিল, l। তাহলে টোটাল দূরত্ব হয়ে যাবে 2l। মোট দূরত্ব কোনখান থেকে না, x = 0 মানে মূল বিন্দু থেকে 2l দূরত্বে গেলে মোট তড়িৎ ক্ষেত্র হয়ে যাবে 0। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি ধারকের ধারকত্ব নির্ভর করে কার উপর। একটি ধারকের ধারকত্ব নির্ভর করে, আমরা জানি কি, ধারকের ধারকত্ব সমান্তরাল যদি পাত ধারক নেওয়া যায়, সি SI তে হয় K ε0 α/d। আলফা ইজ দ্য এরিয়া অফ যেটা পাতটা রয়েছে সেই পাতের, আর ডি ডিস্টেন্স, ওই পাত দুটোর মধ্যে ডিস্টেন্স ছিল। তাই এইখানে শুধু আমাদের বলেছে এই যে সি কার উপর নির্ভর করবে, তাহলে ক্ষেত্রফলের উপর, পাতের ক্ষেত্রফল, সুতরাং এইটার উপর নির্ভর করে। তো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যদি NETM যথাক্রমে ইলেকট্রনের ঘনত্ব, আধান, গড় স্লতনকাল ও ইলেকট্রনের কার্যকর ভর হয়, তবে এল দৈর্ঘ্য এ প্রস্থচ্ছেদযুক্ত একটি পরিবাহীর রোধ হবে কি। এটা অপশন এ হবে। তোমরা স্লতনকালে যখন ওমের রোধ যেটা ছিল, ও মানে ওহম ও পরিবাহী রোধের যে চ্যাপ্টারটা ছিল না, ওহমের সূত্র দিয়ে, ওইখানে তোমরা পরিবাহী রোধ যদি স্লতনকালে দেখো, অপশন ইজ দ্য রাইট অপশন হবে, M × L/N²। এনটা কি, এখানে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, ইটা হচ্ছিল ইলেকট্রনের আধান, আর এই যে টাওটা রয়েছে এটা হচ্ছে স্লতনকাল মানে কি, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের মধ্যে সংঘর্ষের সময়, দুটো যখন এই একটা সংঘর্ষ ঘটালো এখানে ঘটালো, ফের এখানে এসে এখানে, এই দুটোর মধ্যবর্তী গড় সময়, এটা হচ্ছে স্লতনকাল আর এটা হচ্ছিল ওই প্রস্থচ্ছেদ।
পরিবাহীর মধ্যে এইখানে এই ছিল। সুতরাং এটা হবে রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি পোটেনশিওমিটারের সুবিধা বৃদ্ধি করা যাবে কখন? পোটেনশিওমিটার কি কাজে লাগে? পোটেনশিওমিটার আমাদের এক হয় কি কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে তাহলে পোটেনশিওমিটার, আর বিভব প্রভেদ মাপতে কোনো রেজিস্ট্যান্সের সেটা ভোল্টমিটার ইউজ করব। এইখানে তাহলে আমাদের পোটেনশিওমিটার কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল মাপতে পোটেনশিওমিটার ব্যবহার করা। এইবার এইরকম একটা তার থাকে, তো এইরকম ভাবে আমরা এখানে ব্যাটারি দেওয়া হয় প্লাস মাইনাস। এইবার এখানে বলছে তারের একক, প্রাথমিক কোষের তড়িৎচালক বলের মান বাড়িয়ে, এটা তো হবে না। তারের একক দৈর্ঘ্যের বিভব পতন বাড়িয়ে এটা। আর বলেছে পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য বাড়িয়ে। হ্যাঁ, পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য বাড়ালে, কারণ কি এই যে পোটেনশিওমিটার এই ভোল্টেজ মনে করো এটা 100 সেন্টিমিটার আছে, যদি আমি ভি সমান 1000 সেন্টিমিটার করি তাহলে আমার অ্যাকুরেসিটা আরো বেশি আসবে। 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে তখন কত পরিবর্তন হবে? ভি বাই 1000। তার মানে আমরা পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য বাড়িয়ে পোটেনশিওমিটারের সুবিধাটা আরো বাড়ানো যায়, ফলে কোষের তড়িৎচালক বল আরো অ্যাকুরেসি মানে নির্ভুলভাবে আমরা নির্ণয় করতে পারি। অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি আয়তকণা একটি সুষম চুম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথটির ব্যাসার্ধ যে ভূতরাশির সঙ্গে সমানুপাতিক। তো এইটা আমরা স্লাইকোটন যন্ত্রে দেখেছিলাম, আর ইকুয়াল টু কি এম ভি বাই কিউবি, এম ভি বাই কিউবি। তো এইখানে দেখো এই যে পথের ব্যাসার্ধ কার উপর ডিপেন্ড করছে? এম ভি মানে কি ভরবেগ। তো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, হ্যাঁ যেটা আমি নিয়ে এসেছি তোমাদের সেমিস্টার 2 ও 4 এর জন্য, ক্লাস 11 এবং 12 এর যারা অফলাইন পড়তে চায় তাদের জন্য আমি দু জায়গায় পড়িয়ে থাকি, এক হচ্ছে কাশীনগর আর মথুরাপুর। আর যারা ধরো যাতায়াতে অসুবিধা বা দূর দূরান্ত থেকে আছে তাদের জন্য আমি গুগল মিটে বা জুম অ্যাপসে আমি পড়িয়ে থাকি। তো তোমরা যারা আমার কাছ থেকে মানে আমার কাছে শিখতে চাও বা আমার ব্যাচ নিতে চাও, তারা তাহলে নিচের এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর তোমরা কি পাবে এর মধ্যে না, রেকর্ডেড ক্লাস এবং পাবে এবং লাইভ ক্লাস দুটো করে পাবে, সপ্তাহে দুটো করে তোমরা লাইভ ক্লাস পাবে। তো এর জন্য আগে যে কমিয়ে নেওয়া হয়েছিল ফিসটা, সেটা হচ্ছে অফলাইনের জন্য 500 আর অনলাইনের জন্য 400 করে রাখা হয়েছে। সপ্তাহে 2 দিন করে ক্লাস নেওয়া হবে। বিষয়তে তোমরা যদি আরো ডিটেলস জানতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর 5 নম্বর হচ্ছে যারা মনে করো ব্যাচে পড়তে সমস্যা, বুঝতে অসুবিধা বা জিজ্ঞাসা করতে হেজিটেট হয়, তারা 1-to-1 মানে আমি আর যে পড়বে তোমরা যে থাকবে মানে 1-to-1 যদি কেউ ক্লাস নিতে চায় তার জন্য আমি পড়িয়ে থাকি। তো তোমরা এই নম্বরে যোগাযোগ করো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা মিউ নট এর একক হলো, মিউ নট এর একক তোমরা জানো হেনরি মিটার ইনভার্স। অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ ওয়াট বিন হয় যখন ওই বর্তনীতে প্রবাহ মাত্রা ও তড়িৎচলক বলের মধ্যে দশা পার্থক্য। আমরা ক্ষমতার সূত্র কি, ওয়াট মানে কি ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু E0/√2 ছিল, আর I0/√2 ইন্টু কস ফাই, এই সূত্রটা ছিল। তো কখন পায়ের মান এই ক্ষমতাটা শূন্য হবে? যখন ফাই ইকুয়াল টু পাই/2 হবে তখন এই ক্ষমতার মান শূন্য হবে। সুতরাং যখন ফাইয়ের মান পাই/2 তাহলে কস ফাই ইকুয়াল টু কত হয়? শূন্য হবে। তখন এই ক্ষমতাটাকে বলবো কি না ওয়াট বিহীন তড়িৎ প্রবাহ। তো অপশন সি ইজ দ্য রাইট অপশন। বলছে স্টেপ ডাউন ট্রান্সফরমার বাড়ানো হয় কি? স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন মানে কি বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে পরিণত করবো। তো আমরা সূত্র একটা জানি যে তাদের ক্ষমতাটা সেম থাকে। যদি প্রাইমারি ক্ষমতা আইপি ইন্টু ভিপি হয় আর সেকেন্ডারি যদি আইএস ইন্টু ভিএস হয়, তো স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি হয় না ভিপি গ্রেটার দ্যান ভিএস মানে কি এটার বড় হবে এটা ছোট হবে। তাই এটা যদি ছোট হয় তাহলে আইএসটা কি হবে? বেড়ে যাবে। সুতরাং প্রবাহ মাত্রা বাড়বে তখন ভিএসটা কমবে। সো অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজালে এটা কি হবে? এই ধরনের কোয়েশ্চেন তোমরা একটা পাবে যেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহ, ওইটা হচ্ছে 3 নম্বরের। তো ওই 3 নম্বর তোমরা দেখবে আমার দুটো ভিডিও রয়েছে, ওই দুটো ভিডিও করে নিলে আশা করি 3 নম্বর তোমরা পাবে, ওখান থেকে ক্র্যাক করতে পারবে। এইখানে গামা এক্স ইউ ভি আই এম আর, এইখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজালে ক্রমবর্ধমান মানে কি বাড়াবো, এন কি হয় এইদিকে কমে আর গামা কি হয় এইদিকে বাড়ে, এদিকে বাড়ে। তাহলে একদম সবচেয়ে কম কার হবে? গামা রশ্মি, তারপরে কার হবে? এক্স রশ্মি, তারপরে কি হবে? আল্ট্রাভায়োলেট, তারপরে কি এই মাইক্রো, তারপরে রেডিও। সুতরাং অপশন ইজ দ্য রাইট অপশন। দেখো প্রথমে আস্তে আস্তে বেড়ে যাবে গামা, তারপরে হবে এক্স, তারপরে আল্ট্রাভায়োলেট, তারপরে মাইক্রো আর তারপরে রেডিও। তো অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, কুয়াশার মধ্যে অবলোহিত রশ্মিতে নেওয়া কোনো বস্তুর ফটোগ্রাফ দৃশ্যমান আলোতে নেওয়া ফটোগ্রাফ অপেক্ষা বেশি স্পষ্ট হয়
কারণ কি, এইখানে এই অনেকগুলো অপশান দিয়েছে, দৃশ্যমান বিকিরণ অপেক্ষা অবলোহিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতর। তো আমরা এইখানে গামা এক্স ইউ ভি আই এম আর যখন নেবো, তখন দেখো দৃশ্যমান বলতে এটা এর বিকিরণ অপেক্ষা অবলোহিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু দেখো দৃশ্যমান আর এই দুটো নিয়ে কথা হচ্ছে, ইনফ্রারেড আর এ। অবলোহিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতর, কিন্তু অবলোহিত তরঙ্গ এর তো বেশি হবে, এই ভি এর তুলনায় এটা বেশি হবে, আয়ের বেশি হবে, সুতরাং এটা তো হবে না। দৃশ্যমান আলোর বিক্ষেপণ অপেক্ষা অবলোহিত আলোর বিক্ষেপণ বেশি, বিক্ষেপণ সেটা তো হবে না, কারণ আমরা র্যালের সূত্র জানি আই সমানুপাতিক 1/λ⁴। তাহলে এইখানে যখন মানে ভিজিবল মানে দৃশ্যমান আলোর নেওয়া হবে, তার তো কম, তার তো বিক্ষেপণ বেশি হবে, তাহলে দৃশ্যমান আলোর বিক্ষেপণ অবলোহিত আলোর বিক্ষেপণ অপেক্ষা বেশি হবে, এর অপেক্ষা বেশি হওয়া উচিত, কিন্তু এর অপেক্ষা এ কোনোদিন বেশি হবে না, সুতরাং অপশন বি ভুল। বস্তু থেকে অবলোহিত আলোর তীব্রতা অপেক্ষাকৃত কম, এটা তো হবে না, বস্তু থেকে অবলোহিত আলোর তীব্রতা। দৃশ্যমান আলোর বিক্ষেপণ অপেক্ষা অবলোহিত আলোর বিক্ষেপণ কম, তা দৃশ্যমান আলোর বিক্ষেপণ অপেক্ষা অবলোহিত আলোর বিক্ষেপণ কম, কারণ কি অবলোহিত আলোর ল্যামডা বেশি আছে, সেই জন্য ওর বিক্ষেপণটা কম হবে। সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে 600 ওম রোধের দুই প্রান্তে একটি বিভব পার্থক্য পরিমাপ করার সময় 4000 ওম রোধযুক্ত ভোল্টমিটার অপেক্ষা 1000 ওম রোধযুক্ত ভোল্টমিটার বেশি উপযুক্ত। আর বলছি কি, কারণ উচ্চ রোধযুক্ত ভোল্টমিটারের মধ্যে দিয়ে নিম্ন রোধযুক্ত ভোল্টমিটার অপেক্ষা কম তড়িৎ প্রবাহিত হয়। আমরা যদি এই রকম ভাবে ফার্স্ট একটা ছবি আঁকি, এখানে যদি ভোল্টমিটার যোগ করি, তা এইটা হচ্ছে 600 মিটার, বলছে একবার যদি আমরা 4000 মিটারের ভোল্টমিটার দেওয়া হয় বা একবার যদি 1000 মিটারের ভোল্টমিটার দেওয়া হয়, তাহলে কোনটা কি হবে? যখন 4000 মিটারের আমরা ভোল্টমিটার যোগ করবো, আমরা ভোল্টমিটার আদর্শ ভোল্টমিটার হওয়া উচিত, আদর্শ ভোল্টমিটার রোধ হচ্ছে অসীম হওয়া উচিত, রোধ অসীম। সুতরাং এইখানে যে বলেছে বিভব পার্থক্য পরিমাপ করার সময় 4000 ওম রোধযুক্ত ভোল্টমিটার অপেক্ষা 1000 ওম রোধযুক্ত ভোল্টমিটার বেশি উপযুক্ত, এটা ভুল, সুতরাং এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে ফলস। আর বলছে উচ্চ রোধযুক্ত ভোল্টমিটারের মধ্যে দিয়ে নিম্ন রোধযুক্ত ভোল্টমিটার অপেক্ষা কম তড়িৎ প্রবাহিত হয়। তো হ্যাঁ, নিম্ন রোধযুক্ত ভোল্টমিটার অপেক্ষা যার রোধ বেশি তার মধ্যে কি হবে, তড়িৎ কম প্রবাহিত হবে, মানে আটটা হচ্ছে ঠিক, আটটা হচ্ছে ঠিক। তো এটা ভুল আর আটটা ঠিক, সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, প্রমাণ রোধকুণ্ডলী তৈরির জন্য কনস্ট্যান্টাইন এবং ম্যাঙ্গানিন সংকর ধাতু ব্যবহার করা হয়। কনস্ট্যান্টাইন এবং ম্যাঙ্গানিনের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান খুব কম হয়। এখানে উষ্ণতা গুণাঙ্ক কাকে বল, রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা ইকুয়াল টু R0 ইন্টু টি ছিল, আর এখানে RT মাইনাস R0 এইরকম ছিল। তো প্রমাণ রোধকুণ্ডলী তৈরির জন্য কনস্ট্যান্টাইন এবং ম্যাঙ্গানিনের সংকর ধাতু ব্যবহার করা হয়, কারণ কি এদের রোধটা বেশি। তো এটা ঠিক, এটা সঠিক আছে। তাদের উষ্ণতা গুণাঙ্ক কম হয়, উষ্ণতা গুণাঙ্ক মানে কি, তাদের সমান উষ্ণতা বৃদ্ধিতে তাদের রোধ খুব কম পরিমাণ বৃদ্ধি পায়, এইটাকে বলবো তাদের উষ্ণতা গুণাঙ্ক কম হয়। তাহলে এই দুটোর ক্ষেত্রে ঠিক, সুতরাং অপশন এ ও আর উভয় ঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, প্রদত্ত বর্তনীতে প্রতিটি ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, পি ও কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব কত? এটা যদি C1 ধরি, এটা যদি C2 ধরি, এটা যদি C3 ধরি, তাহলে এরা কি সমবায় থাকবে? সব সমান্তরাল সমবায়, সব সমান্তরাল সমবায়, এরকম হয়ে যাবে। এইবার C1 এর মান কত? 1। এইবার এরা তো শ্রেণীতে রয়েছে, এই একটা আর এই একটা, শ্রেণীতে থাকলে কি হবে, তাহলে 1/C ইকুয়াল টু 1 যদি এর ক্ষেত্রে ধরা যায়, মনে করো C1 ড্যাশ আর 1/C2 ড্যাশ, তার মানে 1/1 প্লাস 1/1, সুতরাং 1/C ইকুয়াল টু তাহলে 2, তাহলে C ইকুয়াল টু কত হবে 1/2, সুতরাং 1/2 প্লাস C3 ইকুয়াল টু কত হবে, তাহলে 1/4 প্লাস ডট ডট হয়ে যাবে। তাহলে টোটাল C ইকুয়াল টু কত পাবো আমরা, A1 মাইনাস আর, এই সূত্র জানি, তাহলে ফার্স্ট উপরের পদ মাইনাস 1 থেকে 1 বাদ দিয়ে দাও, দিলে কত হবে হাফ, সুতরাং 2 উপরে 2 থেকে 1 বাদ দাও, তাহলে হবে কত 2। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 14টা, এইখানে দেখো এই তিনটে যখন এইরকম থাকবে, এরা হচ্ছে সমান্তরাল সমবায় থাকবে। কিভাবে হয় তাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হুইস্টন ব্রিজের মতো হয়, মনে করো এ বিন্দু এইখানে, তাহলে এই সোজা যাবে গিয়ে এই একটা রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স তারপরে ফের এই একটা রেজিস্ট্যান্স, এইবার এখান থেকে এইরকম সোজা যাবে, আর এখান থেকে এইরকম একটা রেজিস্ট্যান্স, এই গেল, এটা হচ্ছে বি, এটা আর, এটা আর, এটা আর। তো এইখানে দেখো যদি এটাকে সিম্পলিফাই করি, তার মানে এই একটা রেজিস্ট্যান্স,
এই একটা রেজিস্ট্যান্স আর এই একটা রেজিস্ট্যান্স, এইরকম হয়ে যাবে সমান্তরাল, কারণ এই বিন্দু আর এই বিন্দু সেম হয়ে যাচ্ছে, আর এই বিন্দু আর এই বিন্দু সেম হয়ে যাচ্ছে। সুতরাং আর 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 আর, তো টোটাল কত হবে? আর ড্যাশ ইকুয়াল টু তাহলে r/3। অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি 15 বলছে প্রদত্ত বর্তনীতে প্রবাহ মাত্রা আয়ের মান কত হবে। তো এই যে এটা রয়েছে আমি এখানে নাম দিয়ে নিচ্ছি এ বি সি ডি ই এফ। তো ফার্স্ট লুপ কত? এ বি সি ডি। এই লুপের ক্ষেত্রে যদি দেখি তাহলে এ বি থেকে কেউ নেই, বি থেকে সি যখন যাব তখন -2 ভোল্ট, আর এইখানে কত হবে? তাহলে যেহেতু আমরা যেদিকে যাচ্ছি প্রবাহ সেদিকে যাচ্ছে, সুতরাং 2i। সিডি থেকে কিছু নেই, তারপরে -2, আর ডিএ থেকে আমি ধরে নিচ্ছি এই বর্তনীতে প্রবাহ i1 আর এই বর্তনীতে প্রবাহ হবে i2, কারণ ব্যাটারির যেদিকে পজিটিভ প্রান্ত সেই দিক থেকে প্রবাহ যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে? তাহলে -2 প্লাস আমরা যাচ্ছি কি এই দিকে, এর মধ্যে ঘুরছি না, আর এই দিকে প্রবাহ যাচ্ছে, সুতরাং 2 ইন্টু i1 টা হবে পজিটিভ। এটা সমান কত? 0। তাহলে 2i প্লাস 2i1 ইকুয়াল টু কত? 4। তো i প্লাস i1 ইকুয়াল টু 2। এটা 1 নম্বর সমীকরণ। আর একটা লুপ কি আছে? বিইএফসি। এই যে লুপটা আছে, তাহলে আমরা যেদিকে যাচ্ছি বি থেকে ইতে কিছু হবে না, ই থেকে এফ এর দিকে যাচ্ছে i2 এর বিপরীত, সুতরাং -2i2 প্লাস 2। তারপরে এফ থেকে সি কিছু নেই, তারপরে সি থেকে বির দিকে যখন যাচ্ছে তাহলে -2i আর প্লাস 2 ইকুয়াল টু কত? 0। সুতরাং এইখানে হবে হচ্ছে তাহলে 4 2i2 প্লাস i 2i, তাহলে i2 প্লাস i ইকুয়াল টু কত? 2। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইবারে আমরা যদি বি বিন্দুতে কেসিএল ইউজ করি তাহলে i1 প্লাস i2 ইকুয়াল টু কি হবে? i হবে। সুতরাং i2 ইকুয়াল টু i মাইনাস i1। তো i মাইনাস i1 প্লাস i ইকুয়াল টু কত? 2। তাহলে 2i মাইনাস i1 ইকুয়াল টু কত? 2। এটা তাহলে 3 নম্বর সমীকরণ। একটা এখানে যদি নিয়ে বসাই i প্লাস i1 ইকুয়াল টু 2, তার মানে এটা কেটে যাবে, কেটে গেলে 3i ইকুয়াল টু কত? 4। তাহলে i ইকুয়াল টু 4/3। 4/3 মানে হচ্ছে 1.33 এইরকম আসছে। তো অপশন এখানে কি আছে? 1.33 মানে অপশন এটা রাইট অপশন হবে। 4/3 মানে অপশন এ, কারণ ওখানে পয়েন্টটা দেয়নি। নেক্সট কোয়েশ্চেন কি 16 বলছে প্রদত্ত চিত্রে ই তড়িৎচালক বল ও আর অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সঙ্গে একটি বহিস্থ রোধ আর যুক্ত করা হয়েছে। ব্যাটারিটি স্থির ভোল্টেজ উৎস হিসাবে কাজ করবে যদি কি করবে? স্থির ভোল্টেজ উৎস হিসেবে কখন কাজ করবে? যখন আর এর থেকে বহিস্থ রেজিস্ট্যান্সটা, যে এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স সেটা যেন অনেক বেশি হয়, তাহলে এটা স্থির ভোল্টেজ উৎস হিসেবে কাজ করবে। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন কি বলছে দুটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট একটি 15 ওহম রোধের কোষের দুই প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো। মানে যদি তোমরা ছবি আঁকো এইরকম 15 ওহম রোধ থাকবে, আর এর হচ্ছে তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট। এটা হচ্ছে 2 ভোল্ট। এবার কোষের প্রান্তদের মধ্যে বিভব পার্থক্য কোনটা? এইখানে ভোল্টেজ ডিফারেন্স বলছে 1.5। কোষের আভ্যন্তরীণ রোধ কত হবে? তো আমরা সূত্র কি জানি? ই ইকুয়াল টু তাহলে আই আর প্লাস আই স্মল আর। তাহলে ই এর মান কত? 2, আর আই স্মল আর মানে এইটার মান কত? টোটাল 1.5 প্লাস এই আইটা এখান থেকে বার করতে হবে। তাহলে আই ইকুয়াল টু আমরা কি জানি? ভি বাই আর। ভি এর মান কত? ভি এর মান 1.5, আর এর মান কত? 15। তাহলে এটা উঠে গিয়ে 10 হয়ে যাবে, সুতরাং 1/10। তাহলে 1/10 ইন্টু আর, তো r/10 ইকুয়াল টু 0.5। সুতরাং r ইকুয়াল টু 0.5 ইন্টু 1/10, এই 10 শুধু গুণ হবে, সুতরাং 5। তো কোষের আভ্যন্তরীণ রোধ কত হবে? অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে 150 ভোল্ট পর্যন্ত মাপতে সক্ষম একটি ভোল্টমিটারের সঙ্গে সমান্তরাল সময়ে একটি শান্ট যুক্ত করে অ্যামিটারে রূপান্তরিত করলে এটি 8 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারে। ভোল্টমিটারের রোধ 300 ওহম হলে শান্টের রোধের মান কত হবে? তো 150 ভোল্ট পর্যন্ত মাপতে সক্ষম একটা ভোল্টমিটার, তাহলে এইখানে যে গ্যালভানোমিটারটা দেবো এর সাথে একটা সমান্তরালে শান্ট যুক্ত করা হবে। সর্বোচ্চ ভোল্টেজ এপার থেকে এপার কত মাপতে পারবে? এটা 150 ভোল্ট, এটা মাপতে পারবে। অ্যামমিটারে রূপান্তরিত করলে এর মধ্যে দিয়ে প্রবাহ কত হবে? 8 অ্যাম্পিয়ার। ভোল্টমিটারের রোধ যদি 300 ওহম হয়, এটা যদি 300 ওহম হয় তবে শান্টের রোধের মান কত? এই এস এর মান কত? তো এইখানে আমরা একটা জিনিস জানবো যে ভোল্টমিটার, এইটা যদি ভোল্টমিটার হয় তাহলে ভোল্টমিটারের প্রবাহ প্লাস শান্টের প্রবাহ সমান কত হবে? 8 অ্যাম্পিয়ার। এটা তো এইখান থেকে এইখানে দুটো যেহেতু সমান্তরাল সমবায় রয়েছে সেহেতু দুটোর ভোল্টেজ ডিফারেন্স সেম হবে। সুতরাং আই ভি ইন্টু ভি ইকুয়াল টু আই এস ইন্টু এস। আমরা মান বার করবো কার? আই এস এর মান বার করবো। আই ভি ইন্টু ভি
এটা সমান বলে দিয়েছে একেবারে 150, তো 150 বসিয়ে দেবো। আইএস এর মানটা আমরা জানি না, তা আইএস এর মানটা আমরা এইখান থেকে 8 মাইনাস আইভি, এই আইভিটা কি আবার ওখানকার ভোল্টেজ বাই ওখানকার রেজিস্ট্যান্স, সুতরাং 8 বাই 1/2 মানে 0.5 মানে 7.5, তাহলে আইএস এর মান কত 7.5 ইন্টু এস, তো এস ইকুয়াল টু 150 বাই 7.5, সুতরাং উপরে যাবে 10, 75 2 এর 150, টোটাল আনসার হবে 20। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। তাহলে শান্টের রোধের মান কত, অপশন বি। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি এলসিআর শ্রেণী সংযোগে আর এর মান আছে, এল এর মান আছে এবং সি এর মান আছে। এই সংযোগকে 25 sin 2000t ভোল্ট মানের একটি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হলো, বর্তনীর প্রতিরোধ কত হবে? বর্তনীর প্রতিরোধ আমরা সূত্র কি জানি, টোটাল জেড ইকুয়াল টু এলসিআর বর্তনীর ক্ষেত্রে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি, এটার হোল স্কোয়ার। আর এর মান দেওয়া রয়েছে 400 ওহম, এটা দেওয়া রয়েছে। ওমেগা এল কত, ওমেগা হচ্ছে 2000 আর এল এর মান কত 100 মিলি হেনরি, সুতরাং এর সাথে 10⁻³ গুণ হয়ে যাবে হলে, তাহলে এই তিনটে কেটে গেল, তাহলে টোটাল হবে কত 200। এবার 1 বাই ওমেগা সি, 1 বাই 2000 ইন্টু সি এর মান কত 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁶ ফ্যারাড, তো 1 বাই 2 ইন্টু 10⁻⁻3, সুতরাং উপরে 1000 বাই 2 সমান 500। এইবার তাদের ডিফারেন্স হলে -300 হবে, এইখানে -300 স্কোয়ার করলে 900 না 90,000 হবে। আচ্ছা দেখা যাক, আর এর মান কত 400, এই 400 এর স্কোয়ার প্লাস এইখানে -300 এর স্কোয়ার, সুতরাং এইখানে হবে তাহলে 1600, আর এখানে হবে কত 9, 1600 না আরো দুটো শূন্য হবে, 4টে শূন্য আর আরো 4টে শূন্য, মানে 90,000 আর 4 4 16, 4টে আর 9 4টে, ঠিক আছে। আর এর 1,60,000, সুতরাং টোটাল কত হচ্ছে 1,60,000 আর 9 1 2 3 4 1 2 3 4 আর 25, তার মানে √25 1 2 3 4, তাহলে 5 2, সুতরাং বর্তনীর প্রতিরোধ হবে 500 ওহম। তাহলে এই সূত্র ইউজ করলে এসে যাবে, একদম সহজ সূত্র রয়েছে। নেক্সট কোশ্চেন কি, একটি অর্ধ গোলাকৃতি প্রতিফলক তলের কেন্দ্রে একটি আলোক উৎস রাখা আছে, উৎসের ক্ষমতা হলো 24 ওয়াট, অর্ধগোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং ভিতরের তলে সম্পূর্ণ প্রতিফলক, তলের ওপর আলো পড়ার জন্য ক্রিয়াশীল বলের মান কত হবে? তো এই রকম অর্ধ গোলাকৃতি গোলক রয়েছে, এইখানে একটা আলোক উৎস রয়েছে, তাহলে আলোক উৎস টোটাল ক্ষমতা কত 24 ওয়াট, টোটাল ক্ষমতা হচ্ছে 24 ওয়াট, তাহলে এই দিকে কত পড়বে 12 ওয়াট, এইদিকে 12 ওয়াট পড়বে, কিন্তু সেটা নেই, 12 ওয়াট ধরে নিচ্ছি তাহলে। তো ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু, জেনে রাখবে এটার সূত্র হচ্ছে 2p, পি মানে এইখানে ধরে নেবো ক্ষমতা 2p/c, এটা যেহেতু বলেছে ভেতরের তল সম্পূর্ণ প্রতিফলক, যদি সাধারণ প্রতিফলক হতো তখন কি হতো p/c হতো, সুতরাং তাহলে p এর জায়গায় আমরা কত বসাবো, তাহলে 12 আর c এর জায়গায় 3 × 10⁸, তো 3 4 12, তাহলে 8 × 10⁻⁸ এত নিউটন, সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন। পিটা এখানে ক্ষমতা, সিটা হচ্ছে আলোর বেগ, মনে রাখবে সিটা হচ্ছে আলোর বেগ। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি পরিবর্তনশীল বেতার ধারকের ডায়ালটিকে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে 50 পিকোফ্যারাড থেকে 950 পিকোফ্যারাড পর্যন্ত পরিবর্তিত করা যায়। ডায়ালটিকে 180 ডিগ্রিতে স্থির রেখে ধারকটিকে 400 ভোল্টের একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। ধারকটিকে আয়ত্ত করার পর ব্যাটারিটিকে এর থেকে বিচ্ছিন্ন করা হলো এবং ডায়ালটিকে 0 ডিগ্রিতে রাখা হলো, তার মানে বিচ্ছিন্ন করে প্রায় 0 ডিগ্রিতে রাখা হলো। যখন 180 ডিগ্রিতে ছিল তখন ধারকটিতে সঞ্চিত আধান কত? আমরা সঞ্চিত আধান সূত্র কিউ ইকুয়াল টু কি জানি সিবি, 180 ডিগ্রিতে যখন ছিল তখন সিটা কত 950 পিকোফ্যারাড, তাহলে 950 × 10⁻⁻12, আর ভোল্টেজটা কত, ভোল্টেজটা হচ্ছে 400, সুতরাং এটা হচ্ছে 400, তো 95 × 4 × 10⁻⁹, 5 4 20 শূন্য হাতে 2 36 37 38 ইন্টু 10⁻⁹, তো 38 ইন্টু 10⁻⁻, তাহলে কত হবে, এখানে একটা চলে গেলে 8, এইবার 38/100 ইন্টু 10⁻⁶, সুতরাং 0.38 মাইক্রোকুলম। সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ডায়ালটি যখন 0 পার দেয় তখন ধারকটির প্রান্তীয় বিভব প্রভেদ কত? এই পাশে ওই মানে তোমাদের যে এটা আছে না, এই সঠিক বিকল্পটি বেছে উত্তর দাও, এটা থাকবে, এটা দেখে দেখে তোমাদের উত্তর দিতে হবে। ডায়ালটি যখন 0 পার দেয় তখন ধারকটির প্রান্তীয় বিভব প্রভেদ কত? তাহলে ভি ইকুয়াল টু আমরা জানি কি কিউ/সি, আগেরটা কত হলো 38 ইন্টু 10⁻⁸, কত আধান ছিল 38 ইন্টু 10⁻⁸, আর সি কত, যখন 0 ডিগ্রিতে আসলো তখন 50 পিকোফ্যারাড, তাহলে 50 ইন্টু 10⁻⁻12, তো 38/5
আর এখানে 11 উঠে গেলে ওপরে হয়ে যাবে -3। তো 5 7 35, 36 37 38 দশমিক 5 ছক 30 ইন্টু 10⁻³ তো এইরকম। আচ্ছা, এইখানে প্লাস হবে এটা সুতরাং 760000 ভোল্ট, কারণ এখানে ভোল্টেজ রয়েছে। তো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ডায়ালটি যখন 180 ডিগ্রি পার দেয় তখন ধারকটির স্থিতিশক্তি কত? আমরা স্থিতিশক্তির সূত্র কি জানি? ইউ সমান কি হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ সি এর মান কত? 180 ডিগ্রির সময় 950 পিকোফ্যারাড, 950 ইন্টু 10⁻12 ফ্যারাড, আর ভি স্কোয়ারের জায়গায় কত বসাবো? 400 এর স্কোয়ার। সুতরাং হাফ ইন্টু 950 ইন্টু 10⁻12 ইন্টু 400 দুবার গুণ করে রাখছি, এটা হয়ে গেল 200। সুতরাং 95 ইন্টু 2 ইন্টু 4 এর একটা শূন্য, এই দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে পাঁচটা চলে গেলে 7টা হবে। তো 95 ইন্টু 8 ইন্টু 10⁻7, 5 40 শূন্য, হাতে 4, 8 লং 72 আর 4 76 ইন্টু 10⁻6। সুতরাং 76 ইন্টু 10⁻6, তো 76 মাইক্রোজুল। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি? 24-এরটা কি? ডায়ালটি যখন 0 ডিগ্রি পার দেয় তখন তার স্থিতিশক্তি কত? তো আমরা সূত্র কি জানি? ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। সি এর মান কত? 50 পিকোফ্যারাড, সুতরাং 50 ইন্টু 10⁻12। আর ভি রয়েছে, ভি এইখানে ছিল, দেখো 0 ডিগ্রি যখন পার দেয় তখন প্রান্তীয় বিয়োগ প্রভেদ 7600 হয়েছিল, সুতরাং ওইখানে আমরা 7600 এর স্কোয়ার করবো। তাহলে হাফ ইন্টু 50 ইন্টু 10⁻12 ইন্টু 7600 ইন্টু 7600, তো 2, এটা কত হবে? কেটে গেলে 25 ইন্টু 76 ইন্টু 76, মোট 4টে, সুতরাং 10⁻8। তো এটাকে ক্যালকুলেশন করলে 6 6 36 6, 6 5 30। আচ্ছা, এখান থেকে আর একটা ক্যালকুলেশন করা যায়, নিচে 100 করে দেবো আর উপরে 4 করে দেবো, মানে নিচে 4 করে দিয়ে উপরে 100 করে দেবো। তাহলে 100 ইন্টু 76 ইন্টু 76, নিচে 4 ইন্টু 10⁻8। তাহলে এটা কাটলে 4 1 4 আর 7 4 9 36, তখন হয়ে যাবে 76 ইন্টু 19, আর এটা হয়ে যাবে 10⁻6। 6 9 54, 54 4, তার মানে দু জায়গায় হতে পারে। আচ্ছা, এইটাকে এবার গুণ করে নিই। 54 4 5, 7 লং 63 আর 6 63, আর তাহলে গুণ করলে 6 আর 63, তার মানে 69 প্লাস 5 মানে 74, তাহলে 4 আর 7 14, তাহলে হবে কত? তাহলে এইখানে 144 ইন্টু 10⁻6, তার মানে 1.444 ইন্টু 10 এইটা দশমিক এখানে বসলে এটা কি হয়ে যাবে? মিলি জুলে পরিণত হয়ে যাবে। তাহলে 1.44, এই 3 মিলি জুল এটা। এইবার কোয়েশ্চেন হচ্ছে, বলছে ঘর্ষণ বল নগণ্য হিসেবে ধরা হলে ডায়ালটিকে 180 ডিগ্রি থেকে 0 ডিগ্রি ঘোরাতে কৃতকার্যের পরিমাণ। তাহলে 0 ডিগ্রিতে কত ছিল? 1.444 মিলিজুল, আর 180 ডিগ্রিতে কত ছিল? 180 ডিগ্রিতে 76 মাইক্রোজুল, 180 ডিগ্রিতে 76 মাইক্রোজুল। তাহলে এই দুটো ডিফারেন্স হবে এখানে কৃতকার্যের পরিমাণ। তাহলে কৃতকার্য, সুতরাং কে সবচেয়ে ছোট বলো তো? এইটা সবচেয়ে ছোট, সুতরাং 1.444 ইন্টু 10⁻³ মাইনাস 76 ইন্টু 10⁻6, তো 10⁻³ যদি কমন নেওয়া যায় 1.444 মাইনাস 76 থেকে, তাহলে 0.076, এটা বাদ গেলে 1.444 থেকে 0.076, সুতরাং 6 8 14, 7 8 8 6, আর 1 আছে কত? 4 3, এটা 0.3, এটা 1 বসবে। 1.368 ইন্টু 10⁻³ সুতরাং 1.368 মিলি জুল। সো অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? সৌরঝড়ের সময় সূর্য থেকে অসংখ্য ইলেকট্রন ও প্রোটন নিক্ষিপ্ত হয়, তাদের মধ্যে কিছু সংখ্যক আধানযুক্ত কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্যে এসে পড়ে এবং চৌম্বক বলরেখা বরাবর সঙ্কিল পথে গতিশীল হয়। পৃথিবীর দুই মেরুর কাছে চৌম্বক বলরেখাগুলি ঘন শূন্য বিশিষ্ট হয়, তাই মেরুদ্বয়ের কাছে আধান ঘনত্ব বেশি হয়। আধানযুক্ত কণাগুলি বায়ুমণ্ডলের অণুগুলির সঙ্গে সংঘর্ষ ঘটায়, উত্তেজিত অক্সিজেন সবুজ বর্ণের আলো নির্গত করে এবং উত্তেজিত নাইট্রোজেন গোলাপি বর্ণের আলো নির্গত করে। এই ঘটনাকে বলা হয় অরোরা বোরিয়ালিস। 26 নম্বর কোয়েশ্চেন বলছে যে বহিস্থ চৌম্বক ক্ষেত্রে একটি আধানযুক্ত কণার গতিপথ সঙ্কিল হবে কখন হবে? দেখো, এই দিক বরাবর যাবে, এই দিক বরাবর যেতে গেলে এই দিকের একটা উপাংশ থাকতে হবে, সুতরাং বিটা তো এই দিক ক্রিয়া করছে, এই দিকে তাহলে আসতে হবে।
তো বি এর লম্ব দিক বরাবর ভি এর একটি উপাংশ যদি থাকে তবে কিন্তু সংকিল মানে এইরকম ভাবে ঘুরতে ঘুরতে যাবে, না তো এক জায়গায় ঘুরতে থাকবে। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। তারপরে বলেছে কি সংকিল পথে চলতে চলতে যদি কোনো আধানযুক্ত কণা কোনো অসম চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে তখন সর্পিলাকার পথের পিচ একই থাকবে, বাড়বে কমবে এটা বলেছে। বা চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে প্রথমে পিচ বাড়বে কিন্তু পরে কমবে। এটা নির্ভর করবে সম্পূর্ণ আর ইকুয়াল টু উই নো দ্যাট এমভি বাই কিউবি। যদি বি কমে তাহলে আর বাড়বে, আর যদি বি বাড়ে অসম বলেছে, তো অসম মানে কি কমতেও পারে বাড়তেও পারে, যদি কমে তাহলে বাড়বে আর যদি বাড়ে তাহলে কমবে। তো তোমাদের এতে দেখছিলাম রায়মার্টিনে এটা তোমাদের এইখানে যত সম্ভব চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করার সময় আচ্ছা চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করার সময়, কিন্তু এখানে বলেছি কি অসম চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে, এটা একটা হয়। আর একটা জিনিস হয় কি এইখানে চুম্বক ক্ষেত্রে যখন প্রবেশ করবে সেখানে দেখো ঘনত্বটা অনেক বেশি, এটা দুটোই হতে পারে। তো তোমাদের বইয়ে যেটা আছে অপশন সি সেটাই ধরে নাও। নেক্সট কোশ্চেন কি বলছে, অরোরা বোরিয়ালিসের সবুজ বর্ণ নির্গত হয়, এই সবুজ বর্ণ অক্সিজেনের জন্য, সুতরাং অক্সিজেন কোথায়, উত্তেজিত অক্সিজেন। এই নেক্সট কোয়েশ্চেন বলছে পৃথিবীর কোন দিকে চুম্বক বলয়কে ঘন সন্নিবিষ্ট থাকে, ঘন সন্নিবিষ্ট থাকবে এই মেরুতে। দেখো এইখানে রয়েছে মেরুদয়ের মধ্যে ঘনত্ব সবচেয়ে বেশি, সুতরাং অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে চুম্বক ক্ষেত্রে আয়তকণার সংকিল গতিপথের ধর্মটি বিভিন্ন যন্ত্রে, এটা তোমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এটা চুম্বক ফোকাসিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কাজে লাগানো হয়, এটা চুম্বক ফোকাসিং। নেক্সট কোয়েশ্চেন বলছে রোধ, এইখানে এল আর বর্তনীর ভি এর মান দিয়েছে, আই এর মান দিয়েছে। তো রোধ কত, আর ইকুয়াল টু উই নো দ্যাট ভি বাই আই। ভি কত 100, আই কত 10, সুতরাং 31-এরটা অপশন এ মানে অপশন এ না সি যেটা আছে মানে অপশন সি ইজ দ্য রাইট অপশন। 31-এরটা হয়ে গিয়েছে। 32-এরটা বলছে কি বিকল্পটি হলো 32 বিকল্প সাবেশাঙ্ক। তাই সাবেশাঙ্কর আমরা সূত্র কিভাবে জানবো না cos ফাই ইকুয়াল টু, আচ্ছা এইখানে ফাইয়ের মান দিয়েছে, এখানে সাবেশাঙ্ক বলেছে, সাবেশাঙ্ক মানে cos ফাই সমান কি আমরা জানি কি আর বাই জেড, আর বাই জেড। তাহলে ফাইয়ের মান কত পাই বাই 4, তাহলে cos ফাই মানে কি cos পাই বাই 4 মানে 1/√2, আর এইখানে রুট ওভার কি আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার। তাহলে আর এর মান এখানে 10 বসাবো, তাহলে 10/√10 স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার। সুতরাং তাহলে 10 স্কোয়ার প্লাস ওমেগার জায়গায় কত বসাবো, এই ওমেগার মান 100 এল এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে 10√2 এর হোল স্কোয়ার। তো এটা হবে 100, এটা একটা দুটো তিনটে চারটে এল স্কোয়ার, এটা 100 ইন্টু 2 মানে 200, তাহলে 1 2 3 4 এল স্কোয়ার সমান কত হবে 100, তাহলে এল স্কোয়ার মানে কত 1/100, তাহলে এল সমান কত 1/10। তো 32-এরটা 1/10, 32-এর তার মানে 32-এর অপশন ইজ দ্য রাইট অপশন। 3-এরটা যেটা 33 রয়েছে আবেশজনিত প্রতিঘাত কত, তা প্রতিঘাত এটা যদি বলে জেড এর মান কত টোটাল, এখানে আবেশজনিত প্রতিঘাত বলতে টোটাল মানটা নিতে বলেছে, তাহলে জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার, কারণ যেহেতু এটা এল আর বর্তনী রয়েছে তার মানে এটা কত হবে আর এর 10 স্কোয়ার প্লাস ওমেগার মান হচ্ছে 100 আর এল এর মান হচ্ছে 1/10 এর স্কোয়ার, সুতরাং 100 প্লাস এটা 0 কাটলে 10 স্কোয়ার হবে 100, তোমরা 10√2, সুতরাং 3-এর দাগের তো 33-এরটা বি অপশন, তাহলে 33-এর বি। 34 ক্ষমতা গুণক ইকুয়াল টু কি, তাহলে cos ফাই ইকুয়াল টু আর বাই জেড, তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে 10 আর জেড এর মান 10√, সুতরাং 1/√2, তাহলে 1/√2 এইটা হচ্ছে আনসার। তো 1/√2 মনে হচ্ছে এটা ক্ষমতা গুণকের মান এই বি হবে। তো এইখানে অপশনটা যেহেতু মিলছে না সুতরাং এটা 1/2 করলে √2 করলে হবে। তো 34-এরটা বি অপশন এ 34-এ। আর 35-এর কি পড়ে আছে তাহলে এটা হয়েছে কোনোটি নয় হয়ে যাবে, তার মানে 5-এর ডি, ঠিক আছে, তার মানে 5-এর ডি মানে অপশন সি ইজ দ্য রাইট অপশন। তো আজকের আর নেই, তাহলে এই অবধি তোমাদের হলো কি মডেল শেড 18 শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর যারা তোমার বন্ধু সার্কেল মানে বারবার বলে আসে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা রাইমার্টিন সলভ করছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটা, এবং তোমরা রাইমার্টিন পুরো সলভ করবে, আশা করছি তোমরা খুব ভালো মার্কস পাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা পিডিএফ নিতে চাও, পিডিএফ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে পিডিএফ লিঙ্কে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম থেকে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো, তোমাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, কারণ তোমরা বুঝতে পারবে আরো ভালো এবং ভিডিওটা দেখলে তোমরা আরো কানেক্ট করতে পারবে। তো আজকে যদি দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।